নমস্কার বন্ধুরা, আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও করতে চলেছি, অনেক সময় দেখি আপনারা কমেন্ট করেন যে অনেকেরই এই বিষয়ে আগ্রহ রয়েছে যে বিভিন্ন কম দামের স্টক মানে আন্ডার ভ্যালুড স্টকসের কথা আমি বলছি না, কম টিকিট প্রাইসের স্টক, সেগুলো কি কি রয়েছে এটা নিয়ে অনেকেই কমেন্ট করেন যে কম টিকিট প্রাইসের স্টক সম্পর্কে বা কম দামের স্টক সম্পর্কে আমরা জানতে চাই। তো আজকে এরকমই 50 টাকার নিচে কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে এমন 5টি শেয়ার সম্পর্কে আমি আলোচনা করব। আর হচ্ছে এখনও যারা আমার এই ভিডিওটি দেখছেন, হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেলের জন্য নতুন একটি মেম্বারশিপ প্রোগ্রাম নিয়ে এসেছি। নতুন এই সুযোগটি এসছে অত্যন্ত কম দামে, মাত্র 199 টাকায় এখন চলছে। পরে হয়তো সেটা বেড়ে যেতে পারে, প্রথম প্রথম শুরু করেছি বলে এটা কম দামে এখন এই মেম্বারশিপ প্রোগ্রামটা আমি চালু করেছি। এটা দেখতে পারবেন যে ইউটিউব আমার যদি হোমে যান বা ভিডিওতেও যান, দেখবেন একটা জয়েন অপশান দেখতে পাচ্ছেন। তো এই জয়েন অপশানে ক্লিক করতে হবে যারা মেম্বারশিপ নিতে চান। তো এখানে আপনারা কি এক্সট্রা সুবিধে পাবেন, তারা হচ্ছে ইউটিউব চ্যানেলের যে একটা মেম্বারশিপ কমিউনিটি রয়েছে আমার চ্যানেলের অন্তর্গত, সেখানে তারা জয়েন করবেন ফ্রেন্ডস কমিউনিটি বলে, সেইখানটায় তারা জয়েন করে যাবেন এবং তারা যে সুযোগগুলো পাবেন, প্রধান যে সুবিধা সেটা হচ্ছে কিছু ভিডিওস পাবেন যেগুলো মেম্বার্স অনলি ভিডিওস। অর্থাৎ এই ভিডিওগুলো আমি এমনি চ্যানেলের বাকিরা দেখতে পাবে না, তাদের জন্য করব না, এটা শুধু আপনাদের জন্য করব যারা এই মেম্বারশিপ নেবেন। এবং আমি প্রতি মাসে কি শেয়ার কিনছি না কিনছি সেটা সম্পর্কে আমি এই ভিডিওটা এখানে জানাবো এবং বিভিন্ন স্টেটাস বিভিন্ন নিউজ সম্পর্কেও কিন্তু স্টক মার্কেটের এখানে আমি আপডেট করব। এছাড়া আপনারা পাবেন প্রায়োরিটি রিপ্লাই, আপনারা যে কমেন্টস হবে তাতে রিপ্লাই পাবেন, মেম্বার শাউট আউট, ফটোস অ্যান্ড স্টেটাস আপডেটস যেগুলো আমি করব। এছাড়া লয়্যালটি ব্যাজেস, আপনাদের নামের পাশে একটা করে ব্যাজ পাবেন, লয়্যালটি এবং কাস্টমাইজড ইমোজি পাবেন, যেটা শুধু আপনারা মেম্বাররা ইউজ করতে পারবেন। এটা মনে রাখবেন, অনেকেই বারবার কোয়েশ্চেন করছে, যারা মেম্বার হয়েও গেছেন তারা বলছেন, এটা নিয়ে কোনো কনফিউশনের জায়গা নেই। এটা কোনো হোয়াটসঅ্যাপ বা কোনো টেলিগ্রাম চ্যানেলের মেম্বারশিপ নয়। এই মেম্বারশিপটা ইউটিউবের নিজস্ব মেম্বারশিপ এবং এটি আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে প্রফেসর অয়ন ব্যানার্জি নামে, তার আন্ডারে আপনি মেম্বারশিপ প্রোগ্রামে জয়েন হবেন এবং আপনি যে টাকাটি পে করবেন সেই টাকাটি কিন্তু সরাসরি আপনি আমাকে পে করছেন না, টাকাটা পে করছেনও কিন্তু ইউটিউবকে। ঠিক আছে, ইউটিউব সেটার একটা ভালো অংশ রেখে দিয়ে বাকিটা আমাকে পাঠাবে। কিন্তু মেন বিষয়টা হচ্ছে এইটা যে এটা ইউটিউব, আমার এই ইউটিউব চ্যানেলের আন্ডারে মেম্বারশিপ, যাতে যে মূল সুবিধা পাবে সেটা হচ্ছে আমার প্রতি মাসে আমি যে শেয়ারগুলো কিনবো সেটা সম্পর্কে আপডেট ভিডিও কিন্তু আমি এখানে দেবো, যে ভিডিওগুলো মেম্বার্স অনলি ভিডিও হবে, যেগুলো বাকিরা কেউ দেখতে পাবেন না। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে 50 টাকার নিচের 5টি শেয়ার। তো সেই বিষয়টায় এবার ঢুকি, একে একে 5টি শেয়ারের নাম এবং সেগুলোর ফান্ডামেন্টালস অন্যান্য জিনিস আমি আলোচনা করে দেখি। প্রথম এর মধ্যে যে শেয়ারটি সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ইজি মাই ট্রিপ। ইজি মাই ট্রিপের এখন কারেন্ট মার্কেট প্রাইস চলছে 16 টাকা, 16 টাকার একটু ওপরে। তো এটি একটি স্মল ক্যাপ কোম্পানি, 6000 কোটির নিচে মার্কেট ক্যাপ এবং এটি মূলত ট্রাভেল সার্ভিসেসের সঙ্গে যুক্ত, মূলত ফ্লাইটের টিকিট কাটা এবং হোটেলের বিভিন্ন সার্ভিস বুকিং ইত্যাদি ইজি মাই ট্রিপের মাধ্যমে হতে পারে। তো অনেকেই মনে করছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে আগামী কয়েক বছরে খুব গ্রো করবে, মিডল ক্লাসের হাতে প্রচুর অর্থ আসার ফলে ইন্ডিয়াতে খুব দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার ফলে। তো এর যদি বাকি জিনিসগুলো দেখেন, এর পি হচ্ছে 67। তো স্টকটি 16 টাকার হলেও স্টকটি ওভার ভ্যালুড, সেটা বুঝতে পাচ্ছেন। আর যদি অন্যান্য জিনিস দেখি, স্টকটির যদি ফিনান্সিয়ালস দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটি 2022 সালে 235 কোটি ছিল রেভিনিউ, সেটি প্রায় ডাবল হয়ে 2023-এ পৌঁছয় 450 কোটি এবং 24-এ প্রায় 600 কোটির কাছাকাছি। তো রেভিনিউ কিন্তু খুব ভালোভাবে বেড়েছে লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে। যদি প্রফিটেবিলিটি দেখেন, প্রফিটেবিলিটি কিন্তু এটা 106 কোটি ছিল, সেটা 134 কোটি 23-এ এবং 24-এ 103 কোটি, অর্থাৎ রেভিনিউ ভালোভাবে বেড়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু কোম্পানিটির লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে বাড়েনি। এবার আমরা এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন তাহলে দেখবেন প্রোমোটার হোল্ডিং 50%-এর ওপর রয়েছে, এফআইআইদের হাতে 2.5% রয়েছে এবং ডিআইআইদের কাছে 2.62% রয়েছে, অর্থাৎ এফআইআই এবং ডিআইআই মিলিয়ে 5%-এর ওপর এই কোম্পানিতে হোল্ড
করছে। এবার আমরা নেক্সট যে স্টকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মোতি সন্স। মোতি সন্স একটি জুয়েলারি কোম্পানি, বিভিন্ন এদের জুয়েলারির শপ রয়েছে। তো মোতি সন্সের যদি দেখেন যে তাদের কারেন্ট মার্কেট প্রাইস স্টকটির এখন 28 টাকা মাত্র, 28 টাকা 40 পয়সা। এটি একটি স্মল ক্যাপ কোম্পানি, 2800 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ। এর P73, অর্থাৎ টিকিট সাইজ ছোট হলেও কারেন্ট মার্কেট প্রাইস কম হলেও স্টকটি কিন্তু ওভার ভ্যালুড। আচ্ছা, আর যদি অন্য জিনিস দেখেন তাহলে দেখবেন যে বর্তমানে যদি এর ফিনান্সিয়ালস দেখেন তাহলে দেখবেন যে 314 কোটি ছিল 2022-এ, তারপর সেটা হয় 368 কোটি এবং 24-এ 417 কোটি, অর্থাৎ রেভিনিউ বাড়ছে। আহামরি খুব তাড়াতাড়ি না বৃদ্ধি পেলেও মোটামুটিভাবে রেভিনিউতে একটা স্টেবল গ্রোথ আমরা লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে দেখতে পাচ্ছি। এবার যদি এর প্রফিটেবিলিটি দেখেন তাহলে দেখবেন 22-এর 14 কোটির কাছে, 23-এ 22 কোটি এবং 24-এ 32 কোটি। তো আমরা যদি এর প্রফিটেবিলিটি দেখি তাহলে দেখব 2022-এ 14 কোটি, 23-এ 22 কোটি এবং 24-এ 32 কোটি, অর্থাৎ প্রফিটেবিলিটি কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। রেভিনিউ আস্তে আস্তে বাড়ছে কিন্তু প্রফিটেবিলিটি খুব ভালোভাবে লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে বেড়েছে। এবার আমরা এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং 66% রয়েছে, যেটা ভালো। এফআইআই হোল্ডিং 0.5%-এর ওপর 0.57%, এবং যেটা লাস্ট কোয়ার্টারে বৃদ্ধি পেয়েছে। জুন কোয়ার্টারে যেখানে ছিল 0.07%, সেটা হয়ে গেছে 0.57%। এবার আমরা নেক্সট যে কোম্পানিটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মুক্কা প্রোটিনস। মুক্কা প্রোটিনস একটি কোম্পানি যেটি মূলত মাছের বিভিন্ন খাবার তৈরি করে। তো এই মুক্কা প্রোটিনস যে কোম্পানিটি, তার যে কারেন্ট মার্কেট প্রাইস সেটি হচ্ছে 42 টাকা। তো এর যদি বর্তমান পিই দেখেন তাহলে 28। তো স্টকটিকে ওভার ভ্যালুড বলা যায় না, স্টকটি মোটামুটি ঠিকঠাক ভ্যালুয়েশনে ট্রেড করছে, এটা আমরা বলতে পারি। কোম্পানিটি খুবই স্মল মার্কেট ক্যাপ, মাত্র 1260 কোটির মার্কেট ক্যাপ রয়েছে এই কোম্পানিটির। এবার কোম্পানিটির আমরা ফিনান্সিয়ালস দেখব। কোম্পানিটির যদি ফিনান্সিয়ালস দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যেখানে 2022-এ 771 কোটি ছিল, সেটা 23-এ হয় প্রায় 1200 কোটির কাছাকাছি এবং 24-এ প্রায় 1400 কোটির কাছাকাছি, অর্থাৎ কোম্পানিটির রেভিনিউ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এর যদি আপনারা প্রফিটেবিলিটি দেখেন সেটিও 24 কোটি টাকা থেকে 22-এর 44 কোটি এবং তারপর 2024-এ দাঁড়িয়ে হয়েছে 70 কোটি টাকা, অর্থাৎ কোম্পানিটির প্রফিটেবিলিটিও বেড়েছে। রেভিনিউ যেমন বেড়েছে সেরকম প্রফিটেবিলিটিও কিন্তু কোম্পানিটির বেড়েছে। এবার আমরা কোম্পানিটির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখতে পারবো প্রোমোটার হোল্ডিং কোম্পানিটির 73%-এর ওপর, যেটা একটা খুব ভালো জিনিস। এবং এর এফআইআই হোল্ডিং কিন্তু 2.81%, লাস্ট কোয়ার্টারে কিন্তু কমে গেছে। 2%-এর ওপর এফআইআই হোল্ডিং কিন্তু এখনও রয়েছে। তো এই হলো কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এবার আমরা নেক্সট যে কোম্পানিটি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটি হলো ওয়ার্ড উইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি লিমিটেড। এই কোম্পানিটি মূলত ই বাইকস তৈরি করে, যেরকম ওলা ইলেকট্রিক ই বাইকস তৈরি করে সেরকমই এই কোম্পানিটিও মূলত ই বাইকস তৈরি করে এবং সদ্য এরা থ্রি হুইলারও তৈরি করতে শুরু করেছে। তো কোম্পানিটি বুঝতেই পারছেন একটি প্রমিসিং সেক্টরে রয়েছে। কোম্পানিটি খুবই ছোটো মার্কেট ক্যাপের কোম্পানি, মাত্র 1200 কোটির মার্কেট ক্যাপ। কিন্তু দেখুন এটার কারেন্ট মার্কেট প্রাইস কম হওয়া সত্ত্বেও ওভার ভ্যালুড স্টক, পিই হচ্ছে 200-র ওপর। তো অনেকটাই ওভার ভ্যালুড রয়েছে স্টকটি, কিন্তু স্টকটির হাই ছিল 86-র ওপর, সেখান থেকে এখন 47-এ ট্রেড করছে, অর্থাৎ তার অল টাইম হাই থেকে কোম্পানিটি কিন্তু অনেকটা লোতে ট্রেড করছে। এবার আমরা কোম্পানিটির ফিনান্সিয়ালস দেখে নেব। কোম্পানিটির যদি আপনারা ফিনান্সিয়ালস দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানিটি 2022-এ 185 কোটি থেকে 23-এ 239 কোটি থেকে 317 কোটি, অর্থাৎ রেভিনিউ লাস্ট দুটো ইয়ারে ভালোভাবে বেড়েছে। প্রফিটেবিলিটি 8 কোটি থেকে 9.4 থেকে 14, অর্থাৎ রেভিনিউ এবং প্রফিটেবিলিটি দুটোই কিন্তু লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানিটির বেড়েছে। এবার আমরা দেখে নিই প্রোমোটার হোল্ডিং কত। প্রোমোটার হোল্ডিং কোম্পানিটি 54%-এর ওপর রয়েছে, কিন্তু কোম্পানিটি কিছুটা প্লেজ করেছে, লাস্ট কোয়ার্টারে প্লেজিং কিছুটা বাড়িয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এফআইআই হোল্ডিং ছিল জুন কোয়ার্টারে সামান্য, সেটা সেপ্টেম্বর কোয়ার্টারে আর নেই। তো আর রিটেলদের কাছে প্রায় 40%-এর কাছাকাছি কোম্পানিটির শেয়ার হোল্ডিং রয়েছে। এবার আমরা নেক্সট যে স্টকটি সম্পর্কে আলোচনা করব, আজকের লাস্ট কোম্পানি, সেটি হচ্ছে সিন্ধু ট্রেড। সিন্ধু
ট্রেড একটা মূলত এনবিএফসি কোম্পানি, ফিনান্সের সঙ্গে জড়িত, বিভিন্ন ধরনের ফিনান্সের সঙ্গে জড়িত কাজকর্ম এই সিন্ধু ট্রেড করে থাকে। এদের মার্কেট এদের কারেন্ট প্রাইস হচ্ছে মাত্র 24 টাকা। এদের যদি দেখেন স্মল ক্যাপ কোম্পানি, 3700 কোটির ওপর মার্কেট ক্যাপ, P20, তো মোটামুটি ঠিকঠাক ভ্যালুয়েশনে ট্রেড করছে বলা যায়। খুব একটা মানে ঠিকঠাক ভ্যালুয়েশন, আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড কোনোটাই বলা যেতে পারে না। এবার যদি আমরা কোম্পানিটির ফিনান্সিয়ালস দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 22-এ যেখানে ছিল 1000 কোটি প্লাস, সেটা 23-এ হয় 1200 কোটির কাছাকাছি, এবং সেটি 24-এ হয়েছে প্রায় 1700 কোটি। অর্থাৎ রেভিনিউ কিন্তু ভালোভাবে বেড়েছে লাস্ট 2 বছরে। প্রফিটেবিলিটি যদি আমরা দেখি তো যেখানে কোম্পানিটি 22-এ ছিল লস মেকিং কোম্পানি, প্রায় 20 কোটির কাছাকাছি লস, সেখান থেকে সামান্য লাভ 0.4 CR মানে প্রায় 40 লাখের কাছাকাছি লাভ হয় 23-এ, এবং সেখান থেকে কিন্তু 24-এ এর লাভ অনেকটা বেড়ে 58 কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ কোম্পানিটি রেভিনিউ এবং প্রফিটেবিলিটি দুটোই কিন্তু বৃদ্ধি পেয়েছে লাস্ট 2 ফিনান্সিয়াল ইয়ারে। এবার আমরা এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখিনি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং প্রায় 75%-এর কাছাকাছি রয়েছে, হুইচ ইজ এ ভেরি গুড ইন্ডিকেশন। এবং এফআইআই হোল্ডিং, যেটা আগে ছিল 0.06% লাস্ট কোয়ার্টারে, জুন কোয়ার্টারে, সেটা কিন্তু কমে 0% হয়ে গেছে। ডিআইআই হোল্ডিং কিন্তু সামান্য কিছু রয়েছে, 0.05%, এবং এটা সামান্য হলেও জুন কোয়ার্টার থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে বেড়েছে এই ডিআইআই হোল্ডিং। আর এমনি রিটেলদের কাছে প্রায় 3%-এর কাছাকাছি হোল্ডিং রয়েছে। তো আজকে আমরা যে 5টি স্টক সম্পর্কে আলোচনা করব বলেছিলাম, সেই 5টি স্টক সম্পর্কে আলোচনা করলাম। আর হচ্ছে মেম্বারশিপ সম্পর্কে বা অন্য সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে, তিনি এই একটি ফোন নাম্বার আমি দেখাচ্ছি এখানে, এই ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন ইউটিউব মেম্বারশিপ নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কিছু যদি কোয়েশ্চেন থাকে। এটা আমার টিম এই কলটি ধরবে, তো তাদের কাছে আপনি আপনাদের রিকোয়ার্ড কোয়েশ্চেন কিন্তু করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। হ্যাপি ইনভেস্টিং। নমস্কার।